আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মিষ্টি রেসিপি। হ্যাঁ, লাভলি ভিউয়ার দোকান থেকে আর কিনে খাওয়ার দিন শেষ। এখন ঘরে মিষ্টি করে নিতে পারবেন সবাই, যেমন খুশি তেমন, যেমনই হয় তেমনই। তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। দোকানের মিষ্টিগুলি এখন প্রতিনিয়ত যে মেসেজগুলি আমরা পাচ্ছি, অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় এগুলি তৈরি করা হয়। তাই আমরা যদি একটু কষ্ট করে এই রেসিপিগুলি ঘরে তৈরি করার চেষ্টা করি তাহলে একটু ভালো হয়। ছেলে সন্তান স্বামী সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সুস্থ এবং ভালো জিনিসটা আমরা খেতে পারবো। একটা খেলেই পেট ভরে যাবে, মন ভরে যাবে। এত সুস্বাদু, এত স্বাদ হয়। একটু দেখতে একদম হুবহু সুন্দর না হলেও কিছুটা হলেও পারফেক্ট হবে, একদম না হলো। তারপরে তো ঘরে মিষ্টি তৈরি করার, মিষ্টিটির স্বাদ আলাদা। গরম গরম খেতে পারেন, ঠান্ডাও খেতে পারেন, যেমন খুশি তেমন খেতে পারেন। তো লাভলি ভিউয়ার্স, দেখে বুঝতে পারতেছেন রসে টইটুম্বুর হয়ে গেছে। আমার মিষ্টিগুলি সব ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। সকালে যখন তুলে নিলাম একদম রসে টইটুম্বুর, জাস্ট মুখে দিলে মিলিয়ে যায়, এত স্বাদ হয়েছে। তাই এত স্বাদের মিষ্টি যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে দোকান থেকে কেন আমরা এত মিষ্টি নিব। এই যে তো লাভলি ভিউয়ার্স, এখানে মিষ্টিটা তৈরি করতে যে উপকরণগুলি লাগবে আমি একে একে সব কিছু এখানে ঢেলে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধের গুঁড়ি। দুধের গুঁড়িগুলি একটু ভালো দেখে নিলে ভালো হয়। কোনো সমস্যা নেই, যে কোনো দুধের গুঁড়ি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। 2 কাপ পরিমাণ দুধের গুঁড়ি নিয়ে নিলাম। এখন ওই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু খুব ভালো হলে আর খুবই ভালো হয়। তীরের বা যে সেনার ময়দা থাকে ওগুলি থেকে নিয়ে নেবেন। ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি একটু করে বেকিং সোডা আর একটু করে লবণ দিয়ে এটা চেলে নিচ্ছি। ছেলে নিয়ে এটাকে একটু চারিদিক থেকে নামিয়ে দিচ্ছি। এলোমেলো দেখতে ভালো লাগবে না। হাত দিয়ে নামিয়ে এটাকে তারপরে এক সাইডে রেখে, মাখার সুবিধার্থে স্টিলের জিনিস যে কোনো সময় নিচে একটা কিছু দিবেন, তাহলে মাখতে গেলে আর এটা নড়বে না, কাপটিভাবে মাখানো যাবে। এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম, নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে এগুলিকে একটু মিক্স করে নিচ্ছি। ফেটে নিলাম ডিম 2টা। এরপরে এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে প্রথমে মিক্স করা পাউডার, মিক্স করা সব কিছু দিকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিই। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে দেখবে একটু এরকম মুট করা যায় কিনা। দেখবেন সব কিছু একসাথে মুট হয়ে যাবে, আবার ছেড়ে দিলে, ভেঙে দিলে এগুলি গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। তখন এটাকে মাঝখান থেকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিব দুধ আর ময়দার গুঁড়িগুলি দিয়ে। থালার মাঝখানে এরকম একটা থালার মতো করে নিব, নিয়ে ওইখানে আমি অল্প অল্প করে ডিম দিব। ডিম দিয়ে চারিদিক থেকে মেখে নিব। অল্প অল্প করে ময়দার দুধের মিশ্রণটাকে মেখে নিব। চতুর্দিক থেকে নামিয়ে দিব, অল্প অল্প করে মিশ্রণ দিব। একসাথে সবগুলি ঢেলে দিব না, তাহলে সুবিধা হয়। ঠিকঠাক মিষ্টির ডো না হওয়া পর্যন্ত এভাবে আমি সব কিছুকে মাখতে থাকবো। মেখে মিষ্টির ডোটা, ডিমগুলি সব শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু ঘন দুধ দিয়ে এটাকে মিষ্টির ডোটা রেডি করে নিব। যে এটার ঘন দুধ আমার আগের জাল দেওয়া দুধ ছিল, ওগুলি থেকে মিষ্টি, এই যে ডোটা রেডি। এখন ডোটা নরম হলেও পরে কিন্তু এটা কিন্তু সেটিং হয়ে যাবে। একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো এদিকে আমি চিনির শিরা রেডি করে নিচ্ছি, যে শিরায় ডুবিয়ে রাখবো ওই চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে চিনির শিরার সাথে দিয়ে দিলাম 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এখানে দারচিনি আর এলাচ তেজপাতা দিয়ে একটা শিরা চুলায় বসিয়ে দিলাম কম জালে। এখন 10 মিনিট হয়ে গেছে, আমার মিষ্টির ডোটাও সেটিং হয়ে গেছে। এখন এই মিষ্টির ডোটাকে আমি অর্ধেক ভাগ করে নিব। একটাকে আমি সাদা রাখবো আর একটার সাথে আমি একটু রেড ফুড কালার দিব। এই যে বিবুর রেড ফুড কালার, এই ফুড কালারটা কিন্তু অনেক ভালো। আমি বেশিরভাগ বিবুর ফুড কালারটা ব্যবহার করি। এখান থেকে কয়েক ফোঁটার ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্য। না দিলে এটা এমন কোনো সুবিধা নেই, দিলে একটু সুন্দর রং আসবে, এতটুকু। এখন হাতে একটু ঘি নিয়ে তারপর আমি প্রথমে সাদাগুলি তৈরি করে নিচ্ছি। ফুড কালার দিয়ে ওগুলি এক সাইডে রেখে দিলাম, এক পাশে রেখে এখন সাদাগুলি মিষ্টিগুলি আগে রেডি করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পরিমাণ মতো বোঝার জন্য আমি এই চামচটার সাহায্যে নিচ্ছি। আমার আসলে অনেক দিন পরে তৈরি করেছি, আমার সেজন্য মিষ্টিগুলো আর একটু ছোটো হলে আর একটু ভালো হতো, কারণ এগুলি ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে গেছিলো।
একটা খেলে পেট ভরে যায় একজনের, একটার বেশি দুটি খেতে, যারা বেশি পছন্দ করেন তারা দুটো খেতে পারবেন, কিন্তু আমার বাসায় একটা একটা করে খেয়েছে, কেউ দুটো খেতে পারে নাই। তো এই যে হাতে ঘি লাগিয়ে সবগুলি মিষ্টি আমি ভালোভাবে মথে তারপরে বানিয়ে নেব, যেন ফাটা না থাকে। শুধু খেয়াল করতে হবে মিষ্টিগুলির উপরের সাইডে যেন কোনো রকমের ফাটা না থাকে। তো সাদা মিষ্টিগুলি এভাবে আমি সবগুলি রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এখন আমি লাল মিষ্টিগুলিকেও রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে ঘি হাতে দিয়ে তারপরে রেডি করে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে সব কিছু ভাগ ভাগ করে নিলাম। ভাগ ভাগ করে নিয়ে তারপর আমি মিষ্টিগুলি রেডি করতেছি। মিষ্টির ভাগগুলিকে এখন একটা একটা করে হাতের তালুর সাহায্যে আমি নিয়ে প্রথমে ভালোভাবে মথে নেব। মথে নিয়ে তারপর মিষ্টির শেপ দিয়ে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। জাস্ট শুধু মসৃণ হলে হবে। কেউ চ্যাপটা দিতে পারেন, গোল দিতে পারে না, লম্বা দিতে পারেন, এরকম। এখানে আমি ল্যাংচার আকারও দিয়েছি, গোল মিষ্টির আকারও দিয়েছি, কারোর যা মিষ্টি দু রকমেরই হয়ে থাকে। তো এই যে এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেলে দিয়ে দিচ্ছি, কারণ এগুলিকে আমাকে ডুবো তেলে ভাজি করতে হবে। তো এই যে এখন তেলগুলো যখন সামান্য পরিমাণে একটু গরম হয়ে গেছে তখন ঠিক আমি মিষ্টিগুলি সব দিয়েছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচে আছে। এখন একটা চামচের সাহায্যে মিষ্টিগুলির উপরে একটু একটু করে তেল তুলে দিচ্ছি, তাহলে আমার মিষ্টিগুলি সমান আকারে ভাজি হয়ে যাবে, উপর নিচে একসাথে ভাজি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন সবগুলি মিষ্টি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এগুলি আরও ফুলে যাবে যখন রসে দিব, শিরে ভিজিয়ে রাখবো। এই যে মিষ্টিগুলোকে সব ওলট পালট করে আমি উল্টে পাল্টে দিচ্ছি 2 ফিট সমান আকারে ভাজা করার জন্য, কারণ না হয় আবার ভিতরে শক্ত হয়ে থাকবে, ওগুলি আর খেতে ভালো লাগবে না। মিষ্টিটা ঠিকঠাক মতো কিন্তু এখন আমার হতে হবে, তাহলে মিষ্টিটা আমার পরেও ঠিকঠাক মতো রস ঢুকবে আমার সবগুলি মিষ্টিতে। নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কিন্তু এক সাইড ফুরে যাবে। এই যে মিষ্টিটা আমার ঠিক এরকম ডার্ক কালার হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি, এরকম হয়ে যাবে। এখন সবগুলি মিষ্টি একটা থালায় আমি তুলে রাখতেছি। যে রেডি হয়ে গেছে, মিষ্টিগুলি ভাজি হয়ে গেছে। এখন সবগুলি মিষ্টি আমি আগে থেকে রেডি করে রাখা শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। শিরাটা আমার চুলের উপরে রেখেছি গরম। চুলার জাল এখন একটু করে দিয়ে ওখানে আমি সবগুলি মিষ্টি যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ শিরায় ভালো করে তারপরে গরম মিষ্টি দিয়ে দিতে হবে শিরার মধ্যে, তাহলে মিষ্টিটার মধ্যে শিরাগুলি ঢুকবে ভালোভাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো মিশ্রণ করে দিচ্ছি, তাহলে সমানভাবে মিষ্টিগুলির মধ্যে রস ঢুকবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এরপর এটাকে ঢেকে রাখবো সারা রাত্রের জন্য। একটু নাড়ে ছেড়ে দিব, ঠান্ডা হতে থাক। এটা সারা রাত্রের জন্য ঢেকে রাখলাম। এর পরের দিন সকালে যখন ঢাকনাটা তুলে দেখলাম, একদম রসে টইটম্বুর, মিষ্টিগুলি একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে, একদম পারফেক্ট কালার হয়েছে মিষ্টিগুলি। একদম দোকানের মতো না হলেও মিষ্টির মতো হয়েছে, একটা খেলেই পেট ভরে যায়, দেখতে পাচ্ছেন। এখন আমি পরিবেশন করতেছি, খাওয়া হয়ে গেছে অনেক। এখন একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, না হয় কিন্তু দেখানোর জন্য আর থাকবে না। মেহমানদারি করা হয়ে গেছে, এখন আপনাদের সাথে শেয়ার করার আগে অনেকগুলি মিষ্টি। তো যে এখন একটা মিষ্টি কেটে তারপরে দেখাচ্ছি, দেখে বুঝতে পারতেছেন রসে টইটম্বুর, একদম রসে ভিজে ঢুকে পারফেক্ট মিষ্টি, যে স্পঞ্জি একদম সফট হয়ে গেছে, মুখে দিলে মিলিয়ে যায়, এত রসালো হয়েছে, এত সুন্দর হয়েছে, ভিতরে কোনো শক্ত দানাদার নেই, নরম তুলতুলে একদম সফট। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা দেখে যদি কারো উপকার হয় তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার মিষ্টি রেসিপিটা তাহলে লাইক কমেন্ট করে যাবেন। পেজ থেকে দেখে থাকলে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।